ক্রীড়া। যোগাসন। প্রথমেই মৎস্যাসন। মৎস্যাসনের ছবি দেওয়া আছে এখানে। শ্বাসক্রিয়া। শ্বাসক্রিয়া স্বাভাবিক, অর্থাৎ আমরা প্রতিনিয়ত যেভাবে শ্বাসক্রিয়ার মধ্যে থাকি সেভাবেই। পদ্ধতি: প্রথমে পদ্মাসন করে বসতে হবে, এবার দু হাতে কনুইয়ে ভর করে চিত হয়ে শুতে হবে। এরপর দু হাতের তালু মাথার দুপাশে রেখে মাটিতে চাপ দিয়ে পিঠ মাটি থেকে তুলতে হয়। ঘাড় হেলিয়ে দিয়ে মাথার তালু মাটির ওপর রাখতে হয়। এরপর দুহাত দিয়ে দু পায়ের বুড়ো আঙুল ধরে টানতে হবে ও বুক উঁচু করতে হবে। কনুই মাটিতে লাগানো থাকবে। সময়কাল: অভ্যাসের সময় মনে মনে 10 গুনতে হবে। এরপর অভ্যাস হয়ে গেলে ক্রমশ 30 পর্যন্ত গোনা যেতে পারে। 2-3 বার অভ্যাস করা যেতে পারে। উপকারিতা: যাদের মাথায় ধরার সমস্যা, অনিদ্রার সমস্যা, দৃষ্টিশক্তি ক্ষীণ, তাদের পক্ষে এই আসনটি বিশেষ উপকারী। এছাড়া হাঁপানি, সর্দি কাশি, কোমরের বাত, বুকের খাঁচা গঠনের দোষ, টনসিল প্রভৃতি শারীরিক সমস্যায় মৎস্যাসন ভীষণ উপকারী। থাইরয়েড সমস্যাতেও এই আসন বিশেষ উপকারী। যাদের হাই ব্লাড প্রেশার, চোখের রেটিনা সহ বিভিন্ন রোগ, যাদের মাথার পিছন দিকে বাঁকালে মাথা ঘোরে, তাদের চিকিৎসককে পরামর্শ ছাড়া এই আসন না করাই ভালো। এবার উত্থিত পদ্মাসন। শ্বাসক্রিয়া স্বাভাবিক পদ্ধতি: প্রথমে পদ্মাসনে বসতে হবে, অর্থাৎ ডান পা হাঁটু থেকে ভাঁজ করে উরুর ওপর, বাঁ পা ভাঁজ করে ডান উরুর উপর রাখতে হবে। এবার দু হাতের তালু উরুর দুপাশে রাখতে হয়, দু হাতের তালু যেন মাটিতে স্পর্শ করে থাকে। এরপর দু হাতের তালুতে ভর দিয়ে মাটিতে চাপ দিয়ে দেহকে মাটি থেকে শূন্যে রাখতে হবে। দৃষ্টি সামনের দিকে থাকবে। সময়কাল: মনে মনে 10 গোনা অবস্থান করতে হবে। অভ্যাস হয়ে গেলে 20 থেকে 30 পর্যন্ত গোনা হতে পারে। উপকারিতা: হাতের ও কাঁধের পেশি ও নার্ভ মজবুত করতে সাহায্য করে, পায়ের পেশিও মজবুত করে, হাঁটুর সন্ধিস্থলে নমনীয়তা বজায় রাখে, মনের একাগ্রতা ও দেহের ভারসাম্য বজায় রাখে। যাদের হাঁটু মুড়লে ব্যথা করে, হাড়ের কোনো বিশেষ রোগ থাকলে, হাড়ের জোর কম থাকলে, হাতে ব্যথা থাকলে, ব্যালেন্সের অভাব থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজের খেয়াল খুশি মতো অভ্যেস না করাই ভালো।